নিচে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ইতিমধ্যে আবহাওয়ার পূর্বাভাসে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আবহাওয়া তৈরি হয়েছে তা দেখা যাচ্ছে যে কিছু জায়গায় পশ্চিমবঙ্গে কিছু জায়গায় কিন্তু বৃষ্টির সময় থাকছে, তবে সব জায়গাতে নয়, কিছু কিছু জায়গায়। কিছু কিছু জায়গায় বলতে এক দুই জায়গায় না, বিভিন্ন জায়গায় বৃষ্টির সময় থাকছে, সেটা আমরা দেখব। এবং এই যে আবহাওয়ার পরিস্থিতি আগামী কয়েকদিন কীরকম থাকবে, কোন কোন জেলায় বৃষ্টির সময় রয়েছে আগামী কয়েকদিন এবং কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই, তাছাড়া আগামী কয়েকদিন কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকবে সেই বিষয়ে জানবো। তবে এখানে দুটি সিস্টেম কাজ করছে। একটি সিস্টেম দেখতে পাচ্ছি আমরা যে এই সাইডে, যদি আমরা দেখি যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং এক কথা বলতে গেলে উত্তর অন্ধ্রপ্রদেশের দিকে এবং তার আশেপাশে এলাকার মধ্যে, যেটা মূলত বলতে চাচ্ছি যেটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার মধ্যে কিন্তু একটি ঘূর্ণাবর্ত মানে একটি উচ্চ ঘূর্ণাবর্ত কাজ করছে এই জায়গার মধ্যে। এবং এটি মূলত দক্ষিণ দেখতে পাচ্ছি আমরা যে দক্ষিণ দিকে হেলে রয়েছে, এই সাইডে হেলে রয়েছে এবং এর সাথে একটি মৌসুমি অক্ষরেখা, যেটা বললাম যে মৌসুমি অক্ষরেখা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে কিছুটা সক্রিয় রয়েছে। যদি আমরা দেখতে পাবো আমরা যে এদিকে পাকিস্তানের দিকে মানে পূর্ব পাকিস্তান এবং তার রাজস্থানের দিকে, এছাড়া কচ্ছ এদিকে কোটা রায় দিয়ে, এটা মূলত রাঁচি দিয়ে দীঘার উপর দিয়ে মূলত এই দীঘার উপর দিয়ে মূলত এটা মৌসুমি অক্ষরেখাটি এইরকমভাবে এসেছে। এবং যে কারণে বলতে গেলে এই যে মৌসুমি অক্ষরেখাটি অনেকটা পশ্চিমবঙ্গ থেকে দূরে রয়েছে এবং কিছুটা পশ্চিমবঙ্গের দীঘার উপর দিয়ে এসেছে, যে কারণে বলতে গেলে যে বৃষ্টির সম্ভাবনা কিছু জায়গায় থাকবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে কিছু জায়গায়। তবে যে উপরোক্ত আবহাওয়ার কারণটা দেখতে পাচ্ছি আমরা, যে কারণে বলতে গেলে তীব্র আর্দ্রতা রয়েছে এবং অস্বস্তিকর গরম বয়ে থাকবে এবং যে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢোকার সম্ভব রয়েছে, যে কারণে বলতে গেলে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বিভিন্ন জেলায় বৃষ্টির সময় থাকছে আগামী কয়েকদিন। তো কোন কোন জেলায় বৃষ্টি থাকবে এবং কীরকম আবহাওয়া থাকবে সেটা আমরা জানবো এই ভিডিওতে। যদি আমরা দেখি বৃষ্টির মুডে আসি, আগামীকাল হচ্ছে মঙ্গলবার, যদি আমরা দেখি মঙ্গলবারের দিকে দেখতে পাচ্ছি মঙ্গলবারের দিকে বৃষ্টির সম্ভাবনা মূলত সোমবার মানে মঙ্গলবার সকাল থেকে দুপুর অবধি যে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করে দেখতে পাচ্ছি আমরা যে দুপুর থেকে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলি দিকে। দেখতে পাচ্ছি আমরা কোথায় কোথায় মালদা, দক্ষিণ দিনাজপুর এবং পর্বত অঞ্চলগুলি থেকে বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি রয়েছে। তবে যেটা দেখতে পাচ্ছি এই সাইড যদি আমরা আসি, মেঘলা আকাশ থাকছে দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায় মেঘলা আকাশ থাকবে, তো সব জায়গাতে নয়, কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশের সাথে রোদের দেখা মিলবে। তবে সকাল দিকে আমরা আসি, সকাল দিকে মূলত কোথাও সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা মূলত নেই। তবে হ্যাঁ, দেখা যাচ্ছে যে রাতের দিকে রাতের দিকে যেমন দেখি তা দেখতে পাচ্ছি আমরা ভারী বৃষ্টির সম্ভব রয়েছে পর্বত অঞ্চলগুলির দিকে উত্তরবঙ্গের এবং উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর দিকে বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভব থাকছে হালকা থেকে মাঝারি। তবে আমরা মঙ্গলবার সকাল দিকে যেমন চলে আসি বা দুপুর দিকে, সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছেই না। দুপুরের পরে যদি আমরা দেখি দুপুরের পরে কীরকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে, তবে এর সাথে দেখা যাচ্ছে যে বাংলাদেশের দিকে এবং ত্রিপুরা দিকে কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারলাম দুপুরের দিকে। তো দুপুরের পরে যেমন আসি দুপুর 1টার পরে যেমন দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। তবে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে দেখা যাচ্ছে পর্বত অঞ্চলগুলির দিকে ভারী বৃষ্টির সম্ভব রয়েছে পর্বত অঞ্চলগুলির দিকে, আলিপুরদুয়ার দিকে দেখতে আমরা দার্জিলিং কালিম্পংয়ের দিকে। তাছাড়া দেখতে পাচ্ছি আমরা দিকে মালদা এবং দক্ষিণ দিনাজপুর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভব রয়েছে আগামীকাল। তাছাড়া দক্ষিণবঙ্গের দিকে সেরকমভাবে কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছেন। তবে তার সাথে দেখা যাচ্ছে যে এই সাইডে মানে বীরভূমের দিকে কিছু জায়গায় খুব সামান্য পরিমাণে বৃষ্টি থাকছে। তাছাড়া দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই। এক কথা বলতে গেলে উত্তরবঙ্গের দিকে আগামী কয়েকদিন দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা লাগাতার দেখা যাচ্ছে। তবে আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা আবহাওয়া সতর্ক জারি করেছেন, সেটা আমরা দেখবো যে পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গে, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা তারা জানিয়েছে এবং কী সতর্কতা তারা দিয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমরা বিকেল দিকে দেখতে পাচ্ছি আমরা একই রকম যে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে প্রায় সমস্ত জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল মঙ্গলবার বিকেল দিকে হালকা থেকে মাঝারি। এবং বাংলাদেশে দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকেও দেখা যাচ্ছে রংপুর বিভাগ, কালাই দিকে। তাছাড়া ত্রিপুরাতে কিছু জায়গায় খুব সামান্য বৃষ্টি রয়েছে এবং উপকূল জেলাগুলি বাংলাদেশের বরিশাল, কুমিল্লা, এদিক চট্টগ্রাম দিকে বৃষ্টি রয়েছে। মঙ্গলবার থেকে বুধবার দিকে আমরা আসি, তাহলে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে কি দেখা দিতে পারে না দেখা দিতে না পারে সেটা আমরা দেখব। এখানে যে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে বৃষ্টির সম্ভাবনা বুধবারের সকাল থেকে সেরকমভাবে নেই। উত্তরবঙ্গের জেলাগুলির দিকে দেখতে পাচ্ছি আমরা পর্বত অঞ্চলগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়ি, গ্যাংটং, কালিম্পং এইসব জায়গায় কিছু জায়গায় ভারী বৃষ্টি রয়েছে দেখো করা যাচ্ছে। উত্তর দিনাজপুর দিকে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এবং দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে আংশিক মেঘ লাগার সাথে খুব সামান্য বৃষ্টির মানে খুব কম বৃষ্টির সময় রয়েছে বুধবার সকাল দিকে। তবে বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগ, দিনাজপুর এইসব জায়গায় কিন্তু এক কথা বলতে গেলে বাংলাদেশের উত্তরবঙ্গের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি রয়েছে হালকা মাঝারির সাথে ভারী, এবং ময়মনসিংহ বিভাগ, সিলেটের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গায় বুধবার সকাল থেকে যদি আমরা চলে আসি দুপুর
দুপুর দিকে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কীরকম আবহাওয়া থাকবে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কীরকম থাকছে। যদিও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আমরা দেখলাম যে মঙ্গলবার দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে দুপুর দিকে আমরা যদি চলে আসি বুধবারের দিকে কিছু জায়গায় দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূল জেলাগুলিতে খুব সামান্য, মানে দক্ষিণ চব্বিশ পরগনা দিকে খুব সামান্য বৃষ্টি রয়েছে, এবং এই সাইডে আমরা যে পশ্চিম জেলাগুলি দিকে পুরুলিয়া, দুর্গাপুর, এদিকে পশ্চিম বর্ধমান, এই সব জায়গায় কিছু জায়গায় খুব সামান্য মানে বৃষ্টির সম্ভাবনা নাও, মানে খুব একটা মানে মনে হচ্ছে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু দেখা যাচ্ছে যে 1.1 মিলিমিটার, অর্থাৎ খুব সামান্য পরিমাণে বৃষ্টি থাকছে, তবে সব জায়গাতে নয়। কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকবে, না থাকবে, তার সাথে কিন্তু অস্বস্তিকর গরম বাড়বে, জলীয় বাষ্প ঢুকবে, যে কারণে বলতে গেলে বৃষ্টির সম্ভাবনা কিন্তু মানে না থাকলেও অস্বস্তিকর গরম বয়ে থাকছে। তবে বুধবারের বিকেল দিকে কিছুটা দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে বৃষ্টি লক্ষ্য করতে পারছি আমরা। যদি দেখি এই সাইডে মুর্শিদাবাদ, এদিকে বীরভূম, তাছাড়া পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে দেখতে পাচ্ছি আমরা কিছুটা ঝাড়গ্রামের দিকে দেখা যাচ্ছে কিছুটা খুব সামান্য পরিমাণে বৃষ্টি রয়েছে। তবে পুরুলিয়ার দিকে হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, খুব সামান্য হালকা, মানে খুব ভারী বৃষ্টি নেই। এদিকে পশ্চিম বর্ধমান, এদিকে দেখা যাচ্ছে খুব হালকা মাঝারি বৃষ্টি রয়েছে কিছু জায়গায়, এবং কিছু জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি এবং ছিটে ফোটা থাকছে। এদিকে বীরভূম এবং মুর্শিদাবাদ দিকে খুব সামান্য পরিমাণে হালকা মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এবং উত্তরবঙ্গের জেলাগুলো দিকে দেখতে পাচ্ছি মালদা এবং দক্ষিণ দিনাজপুর, বালুরঘাটের দিকে দেখতেছি খুব সামান্য পরিমাণে বৃষ্টি রয়েছে, মানে খুব ভারী বৃষ্টি নেই। পর্বত অঞ্চলগুলির দিকে দার্জিলিং, এদিকে গ্যাংটং, কালিম্পং, শিলিগুড়ি, কোচবিহার, এই সমস্ত জায়গায় কিছু জায়গায় সামান্য পরিমাণে বৃষ্টি রয়েছে, তবে দার্জিলিং দিকে ভারী বৃষ্টি রয়েছে, কালিম্পংয়ের দিকে ভারী বৃষ্টি রয়েছে। বৃহস্পতিবারে আবহাওয়াটা কীরকম থাকার সম্ভব রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে, আর তবে মানে এখনও কি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কি যাচ্ছে না, দেখি আমরা যদি বৃহস্পতিবার দিকে তা দেখতে পাচ্ছি আমরা। বৃহস্পতিবার দিকেও সকাল দিকে সেরকমভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দেখতে পাচ্ছি আমরা পর্বত অঞ্চলগুলোর দিকে গ্যাংটং, কালিম্পং, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, এদিকে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদার দিকে, তাছাড়া বাংলাদেশের কালাই, রংপুর বিভাগ, এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া দক্ষিণবঙ্গে মানে পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দিকে এবং ত্রিপুরা দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা সকাল দিকে নেই। বিকেল দিকে কীরকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে, বিকেল দিকে কি বৃষ্টির সম্ভাবনা আর যদি মানে লক্ষ্য করা যাচ্ছে কি না, যদি আমরা বিকেল দিকে আসি কিছু জায়গায় দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে। যদি আমরা দেখি এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, এই সাইডে দেখা যাচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বলতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে, এবং দুই এক জায়গায় ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তাছাড়া পশ্চিম বর্ধমানের দিকে, বর্ধমান, এদিকে পূর্ব বর্ধমান, এই সময় জায়গায় হালকা মানে খুব সামান্য হালকা বৃষ্টি রয়েছে। তবে পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া, বাঁকুড়া দিকে কিছু জায়গায় হালকা মাঝারির সাথে ভারী বৃষ্টি থাকছে। এদিকে মুর্শিদাবাদ এবং বীরভূম দিকে খুব সামান্য পরিমাণে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। তাছাড়া নদীয়া দিকে কিছু জায়গায় খুব সামান্য পরিমাণে হালকা বৃষ্টি রয়েছে, খুব আর ভারী বৃষ্টি নেই। তাছাড়া দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেরকমভাবে পশ্চিম মেদিনীপুর দিকে কিছু জায়গায় এবং ঝাড়গ্রামে কিছু জায়গায় হালকা মাঝারির সাথে ভারী বৃষ্টি রয়েছে। তাছাড়া কিন্তু সেরকমভাবে মানে সমস্ত জায়গাতেই দক্ষিণবঙ্গে একইভাবে বৃষ্টি হবে না, কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গের দিকে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, মূলত মেঘলা আকাশ থাকবে কিছু জায়গায়, এবং খুব সামান্য পরিমাণে দু এক জায়গায় ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে। দার্জিলিং, গ্যাংটক, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, এই সময় জায়গায় দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে বৃহস্পতিবারের দিকে নেই। তো আবহাওয়া দপ্তর থেকে তারা কী বলছে, তারা কী সতর্ক জারি করেছে, এবং দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে কোথায় কীরকম আবহাওয়ার কথা তারা জানিয়েছে। আবহাওয়া দপ্তরের স্পেশাল বুলেটিন, অর্থাৎ আবহাওয়া দপ্তর গুরুত্বপূর্ণ 1 নম্বর পেজে যারা জানিয়েছে আজকের আবহাওয়ার আপডেট। যদি আমরা দেখি উত্তরবঙ্গের দিকে তারা আগে জানিয়েছে, উত্তরবঙ্গের দিকে আজকে ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যেটা বলা হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলো থেকে রয়েছে দার্জিলিং, কালিম্পং, এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলো থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে আজকে কিছু জায়গায়। এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে সম্ভব রয়েছে, যেটি দেখতে পাচ্ছি আমরা আলিপুরদুয়ার, কালিম্পং, এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। তার সাথে ভারী বৃষ্টির সম্ভব রয়েছে দার্জিলিং কিছু জায়গায়, জলপাইগুড়ির দিকে কিছু জায়গায়, এছাড়াও বজ্রপাতের সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হওয়ার সম্ভব রয়েছে উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলোর দিকে কিছু কিছু জায়গায়। আগামীকাল হচ্ছে 9 তারিখ মঙ্গলবার দিকে বলা হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভব রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে, দার্জিলিং, কালিম্পং, এদিকে জলপাইগুড়ি, এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলোর দিকে। তার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভব রয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির দিকে, এবং ভারী বৃষ্টির সম্ভব রয়েছে দার্জিলিংয়ের কিছু জায়গায়, কালিম্পংয়ের কিছু জায়গায়, কোচবিহারের কিছু জায়গায়। তাছাড়া বলা হয়েছে বজ্রপাতের সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হওয়ার সম্ভব রয়েছে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই, কিছু কিছু জায়গায় হওয়ার সম্ভব রয়েছে, মানে ঝড়ো হওয়া রয়েছে, এবং কিছু জায়গায় হালকা খুব সামান্য পরিমাণে বৃষ্টি থাকবে। এইসব জায়গা বাদ দিয়েও দক্ষিণবঙ্গে মানে উত্তরবঙ্গে বাদ বাকি জেলাগুলোর দিকে কথা বলা হয়েছে। বুধবার দিকে যেটা বলা হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সাথে বজ্রপাতের সম্ভব রয়েছে উত্তরবঙ্গ জেলাগুলোর দিকে, দার্জিলিং, কালিম্পং,
জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির দিকে। এর সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কিছু জায়গায় এবং শুধুমাত্র আলিপুরদুয়ারে কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বুধবারের দিকে। এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বুধবার দিকে। বৃহস্পতিবার দিকে যেটা দেখা যাচ্ছে 11 তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে কিছু কিছু জায়গায়, এবং বলা হয়েছে ভারী বৃষ্টিতে সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার দিকে ভারী বৃষ্টি রয়েছে বৃহস্পতিবার দিকে। শুক্রবার দিকে ভারী বৃষ্টিতে সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার দিকে। এছাড়াও উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিছু কিছু জায়গায় থাকার সম্ভাবনা রয়েছে। শনিবার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার দিকে। সাথে উত্তরবঙ্গের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে কিছু কিছু জায়গায়। রবিবার দিকেও দেখা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে ভারী বৃষ্টিতে সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, কোচবিহার দিকে। তাছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির দিকে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলি, উত্তরবঙ্গের জেলাগুলি বাদ দিয়েও যে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে আসি আমরা, দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের দিকে আজ এবং আগামীকাল যেটা বলা হচ্ছে যে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকের দিকে, এবং আগামীকাল হচ্ছে মঙ্গলবার দিয়ে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায়। সাথে বলা হয়েছে যে উত্তর 24 পরগনা, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া এই জেলাগুলির দিকে হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। বাদবাকি জেলাগুলির দিকে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে আজকের দিকে, আগামীকাল মঙ্গলবারের দিকে দক্ষিণবঙ্গের দিকে। বুধবার দিকে যেটা বলা হয়েছে যে বুধবার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলি দিয়ে বেশ কিছু জায়গায়। দেখতে পাচ্ছি আমরা যে বলা হয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে বুধবার দিকে। বৃহস্পতিবার এবং শুক্রবার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে কিছু কিছু জায়গায়, সাথে বজ্রপাতের সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে কিছু কিছু জায়গায়। কবে এটা দেখছি আমরা বৃহস্পতিবার এবং শুক্রবার দিকে। শনিবার এবং রবিবার, শনিবারের দিকে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং কিছু কিছু জায়গায় থাকার সম্ভাবনা রয়েছে। এবং দেখা যাচ্ছে যে রবিবার দিকেও দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে কিছু কিছু জায়গায়। এছাড়াও যদি আমরা নিচের দিকে আসি, নিচের দিকে সেরকমভাবে কোনো সতর্ক নেই। তো এখান থেকে আবহাওয়ার খবরটি আমরা রাখলাম, পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।